একটা বাংলাদেশে চাকরি হয়ে একজন মাজার ব্যবসার মতো। এখানে একজন খাদেম থাকে, কিছু হচ্ছে আমরা সারের থাকে, এই তাদের মাধ্যমে হচ্ছে এখন চুক্তিগুলো হয়। গতকাল আসিম মাহমুদ সিদ্ধান্ত দিয়েছে আন্দোলন স্থগিত। আমার মনে হয় এটা আন্দোলন দামাচাপা দেওয়া বা আন্দোলনকে এক ধরনের নিষ্ক্রিয় করার একটা ষড়যন্ত্র প্রচেষ্টা। সরকারের আশ্বাসে বিশ্বাস করতে চায় না, আমরা খাদের মাধ্যমে আশ্বাসে প্রতিফলন দেখছি। আগামী 48 ঘন্টার মধ্যে পিএসসির প্রতিনিধি, শিক্ষাবিদ, শিক্ষার্থী এবং আমলাদের সমন্বয়ে একটি চাকরি সংস্কার কমিশন গঠন করতে হবে। 5ই আগস্টের পরে সবচেয়ে দরকার ছিল এই জনবন্ধন কমিশন, নির্বাচন কমিশন, এসব কমিশন গঠন না করে প্রথম চাকরি নিয়োগ কমিশন গঠন করে। যদি না করে আমরা অতিরিক্ত আন্দোলন করব। এই সেন্ট্রাল লাইব্রেরির সামনে আমরা প্রয়োজন আন্দোলন করব। এখান থেকে যমুনা যাবো, পিএসসি যাবো। যদি আমাদের দাবি না মানে 48 ঘন্টা করে আমরা মার্চ মেরিট টুকেছি কর্মসূচি। যারা আন্দোলন করছে তারা এখন রাজনৈতিক দল গঠন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। শিক্ষার্থীদের স্বার্থে তারা এখন চিন্তা করে না। তারা এখন চিন্তা করে কে কোন এলাকায় এমপিলেশন করবে, কে কোনটা খাবে, কে কোনটা লবিং করবে। হ্যাঁ, আগে যাদের এই সময়ে সেন্ট্রাল লাইব্রেরিতে টাকার কথা তারা এখন সচিবালয়ে কেন যায়? যাদের এই সময়ে হচ্ছে হল রিডিং এর টাকার কথা তারা যখন এখন গুরুত্বপূর্ণ পদে যায় তখন সবাই আমাদের কাছে দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয় সেখানে কিন্তু প্রিলির মার্ক দেওয়া হয়। বাংলায় কত পাইছেন, আপনি ইংলিশে কত পাইছেন, এটা কিন্তু একটা দেওয়া হয় যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। কিন্তু বিসিএস এর ক্ষেত্রে এটা দেওয়া হয় না। তারা নিজেদের ইচ্ছা মতো করে হচ্ছে রেজাল্ট। আমাদের মনে হয় বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশনের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম হয়। যে অনিয়মগুলো বিশ্ববিদ্যালয়ে হয় সেই অনিয়মগুলোতে পিএসসিতে হয় না। সেই অনিয়মগুলো যে বাংলাদেশ ব্যাংকের নিয়োগের ক্ষেত্রে হয় না, এনএসআই এর নিয়োগের ক্ষেত্রে হয় না, সেই গ্রান্টিকে দিবে। পিএসসির আন্ডারে কিছুটা স্বচ্ছ হয় সেটা আমরা জানি, কিন্তু হয়তো আবার অস্বচ্ছও হয়। কিন্তু পিএসসির বাইরে যে নিয়োগগুলো হয় বিভিন্ন মন্ত্রণালয়ে, সেখানে মন্ত্রী, সচিব, এমপি এদের একটা বিশাল রাজত্ব চলে, এদের একটা বিশাল দেন দরবার চলে। বুঝতে পারছেন? এখানে বাংলাদেশে চাকরি হয়ে একজন মাজার ব্যবসার মতো। এখানে একজন খাদেম থাকে, কিছু হচ্ছে এই যে দরবারের, কিছু হচ্ছে আরও পীর থাকে, কিছু হচ্ছে আমরা সারের থাকে। এই তাদের মাধ্যমে হচ্ছে এখন চুক্তিগুলো হয়। মেইনলি তাদের যে রাস্তা নামা করে 46তম বিসিএস, 46তম বিসিএসে প্রশ্ন পাস হয়েছিল। প্রশ্ন পাস হওয়ার কারণে তারা চেয়েছিল যে 46তম বিসিএস জন্য পিছিয়ে দেওয়া হবে, বাতিল করা হবে। আমরা সেই দাবি তো এখনও অনুমান, আমরা এখনও বাতিল করি, কিন্তু সরকার বাতিল করে না, তারা স্থগিত করছে। আমাদের মনে হয় 2018 সালে যখন কোর্ট আন্দোলন হয় তখন আমাদের 20 জন প্রতিনিধিকে সচিবালয়ে দেখে নিয়ে গেছিল উপাধিপদে। তখন উপাধিপদে প্রশাসন করে আন্দোলন 1 মাসের জন্য স্থগিত করছিল। আমরা সেই উপাধির কাছে সেই সিদ্ধান্ত মানি নাই। আমরা না মেনে 18 সালে আন্দোলনে অনড় ছিলাম। অনড় থাকার কারণে 2018 সালে আমাদের দাবির কারণে ওরা বাতিল সাথে বাধ্য করেছে। তেমনিভাবে গতকাল আসিম মাহমুদ সিদ্ধান্ত দিয়েছে আন্দোলন স্থগিত। আমার মনে হয় এটা আন্দোলন দামাচাপা দেওয়া বা আন্দোলনকে এক ধরনের নিষ্ক্রিয় করার একটা ষড়যন্ত্র প্রচেষ্টা। 48 ঘন্টার মধ্যে সংস্কার কমিশন গঠন করতে হবে। 48 ঘন্টার মধ্যে সংস্কার কমিশন গঠন না করে আমরা আবার আন্দোলন। এই যে আন্দোলন গতকাল আমরা করলাম, এই আন্দোলন এটা 18 সালের সমাধান হওয়ার কথা ছিল, এটা 24 সালের সমাধান হওয়ার কথা ছিল। এটা 18 সালের সমাধান হয় নাই, 24 সালের সমাধান হয় নাই। গতকাল আন্দোলন নামতে হলো কারণ আমরা সেই সময় আমাদের বুঝাতে পারি নাই যে সরকারি চাকরি পরীক্ষাটা একটু স্বচ্ছ হওয়া প্রয়োজন। আন্দোলনের মাধ্যমে যখন কেউ নেতা হয় তখন সে আর শিক্ষার্থীদের চিন্তা করে, তখন নিজের স্বার্থ, নিজের কেরিয়ার, নিজের ব্যাংক ব্যালেন্স, নিজের মোবাইল ব্যালেন্স এগুলো চিন্তা করে। সেই 18 সালে আমরা আন্দোলন করেছিলাম 5 ক্লাস, 7 ক্লাস, 8 ক্লাস, 4 ক্লাস সমস্ত শ্রেণীতে কোটা বাতিলের জন্য। যখনই সরকার 5 ক্লাস এবং 7 ক্লাসে কোটা বাতিল করলো, ওই 8 ক্লাস, 4 ক্লাস তো মনোরম বলে না, আমরা বলেছিলাম। 24 সালে যখন আমরা আন্দোলন করি তখন এই বিষয়গুলো তুলে ধরা হয়েছিল। শুধুমাত্র কারো কথা শুনে আন্দোলনে নেমে গেলাম, যে শাহবাগ অবরোধ করলাম, সেটা নয়। একটা যৌক্তিক একটা সমাধান আমরা চাই। উনি বলেছেন যে একটা কমিটি গঠন করা হবে, সে কমিটি কতদিনের মধ্যে গঠন করা হবে, এই সমাধান কতদিনের মধ্যে হবে কোনো সুনির্দিষ্ট টাইম ঘোষণা করে নাই। আসিম মাহমুদের সাথে পিএসসি সদস্য ছিল একজন, তারা আসলে কোনো সমাধান করতে চায় নাই। তারা যখন সমাধানের কোনো আশ্বাস দেয় আমরা তখন সাংবাদিক সমিতি থেকে বের হয়ে তখন আবার আমাদেরকে ডাকলো যে আমরা একটা কমিটি গঠন করে দেবো, আমরা আন্দোলনের সদস্য। এরকম আশ্বাস আমরা বহু পেয়েছি। সরকারের আশ্বাসে বিশ্বাস করতে চায় না, আমরা খাদের মাধ্যমে আশ্বাসে প্রতিফলন দেখছি।